আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ক্লাসে। অর্থাৎ আজ হচ্ছে আমাদের এমসিকিউ অর্থাৎ এসএসসি এসএসসি ম্যাথ এমসিকিউ, যেটা টেস্ট পেপার সলভ বলতে পারেন এই ক্লাসটিকে। তো এটার ক্লাস 2-এ আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আমি আবির স্যার। আর গত ক্লাসে কিন্তু হচ্ছে আমরা 1 থেকে 5 পর্যন্ত এমসিকিউ কিন্তু সলভ করেছিলাম। তো সবগুলোই মোটামুটি হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, আর যেগুলো আপনাদের এক্সামে আসার মতো। তো যারা হচ্ছে ক্লাস 1 যারা মিস করেছেন, অর্থাৎ প্রথম ক্লাসটি যারা মিস করেছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন প্রথম ক্লাসটি দেখে তারপর এই ক্লাসটি আসার। ওকে, কারণ প্রথম ক্লাসে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ এই যে 1 থেকে 5 পর্যন্ত যতটুকু এমসিকিউ ছিল সেগুলো আমি সলভ করেছিলাম। ওকে, যদি কারোর 1 থেকে 5 পর্যন্ত প্রবলেম থাকে, বা অবশ্যই আমি বলবো যে আপনারা হচ্ছে আগের ভিডিওটা দেখে নেবেন। তো আগের ভিডিও আমি দেখি আপনার ডেসক্রিপশন বক্স অথবা হচ্ছে কমেন্ট বক্সে বা ভিডিওর শেষেই আপনারা আহ, এর আগের ভিডিওটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো ক্লাস 1টা অবশ্যই দেখার জন্য হচ্ছে আমি রেকমেন্ড করতেছি। আচ্ছা, তো আজ আমরা হচ্ছে ক্লাস 2। তো মোটামুটি যারা জানেন না, যারা নিউ আপনারা দেখতেছেন ভিডিওটা, তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমি প্রতিটা ক্লাসে চেষ্টা করব মানে এক্সামে আসার মতো আপনাদের আহ, প্রতিটা ক্লাসেই আমি হচ্ছে 5টা করে এমসিকিউ সলভ করানোর চেষ্টা করব, যাতে ভিডিওটা খুব বেশি পরিমাণে বড় না হয়। ঠিক আছে, তা না হলে আপনাদের বোরিং লাগতে পারে। তো এই কথা মাথায় রেখে আমি একটু শর্ট করার চেষ্টা করতেছি। হ্যাঁ, ওকে, তো আমরা ক্লাস 2-এ হচ্ছে আমরা আহ, গত ক্লাসে আমি যেহেতু ক্লাস 1-এ 1 থেকে 5 পর্যন্ত করেছিলাম ম্যাথের সলভ, তো আজকের ক্লাসে হচ্ছে আমরা 6 থেকে 10 পর্যন্ত আমরা সলভ করব ম্যাথের। ওকে, আচ্ছা, তো এরকম সিরিয়াল বাই সিরিয়াল টিউটোরিয়াল কিন্তু থাকবে। তো অবশ্যই আশা করি ক্লাসগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আর যাদের ম্যাথের নৈবেত্তিকে সমস্যা রয়েছে, এমসিকিউতে যাদের নাম্বার কম আসে বা হচ্ছে প্রবলেম হয় বের করতে, তাদের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হবে ক্লাসটা। ওকে, তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসের মূল পর্বে। ওকে, সো আমরা 5 পর্যন্ত আমরা শেষ করেছিলাম। তো আজ আমরা হচ্ছে 6 থেকে স্টার্ট করব। ওকে, সো 6 নাম্বারটা একটু দেখি। আচ্ছা, কালিটা একটু কমায় নিই। ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে, সো 6 নাম্বার আমাদের কি বলছে, তো আমরা এটা একটু দেখি। তো 6 আমাদের বলা হচ্ছে যে আচ্ছা, কালিটা এই পাশে দিই তাহলে ভালো। এটা এসেছিল হচ্ছে যশোর বোর্ড 23 সালে। আচ্ছা, তো এটা একটা অধ্যায় 4-এর ম্যাথ, আমরা দেখি বুঝতে পারতেছি সূচকের ম্যাথ। তো বলা যাচ্ছে যে এটা অনেক জায়গায় কিন্তু আসছে, অনেক বোর্ডে। দেখি আমরা কিভাবে সলভ করতে পারি এটা। বলা হচ্ছে যে 3 পাওয়ার অফ 2a প্লাস 1 ইকুয়াল টু 8 যদি হয়, তাহলে a এর মান কত? ঠিক আছে, a এর মান তাহলে কত হবে? যদি 3 পাওয়ার অফ 2a প্লাস 1 ইকুয়াল টু 8 যদি হয়, তাহলে a এর মান কত? এটা কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক বোর্ডেই কিন্তু আসছে। বিশেষ করে আমি 24-এর বোর্ডেও কিছু দেখেছিলাম এই টাইপের ম্যাথ। ওকে, সো আপনি এই টাইপের ম্যাথ কিভাবে সলভ করবেন আসেন তাহলে আমরা একটু দেখে নেই। তো 6 নাম্বারের সলভটা আমরা একটু দেখব। ওকে, তো যশোর বোর্ড 23-এর 6 নাম্বারের ম্যাথটা হচ্ছে সিম্পল ভাবে আমরা হচ্ছে রাশিটা প্রথম হচ্ছে আমরা কোয়েশ্চেনটা তুলে নিয়েছি। ওকে, আর নর্মালি যারা অধ্যায় 4-এর ম্যাথ করেছেন তারা সিম্পল ভাবে জানেন যে রাশিটাকে আগে ইজি ভাবে ভাঙাতে হয়। ঠিক আছে, ভাঙানোটা যদি জানতে পারেন তাহলে ইজ মানে ম্যাথটা অর্ধেক এখানেই শেষ হয়ে যাবে। ওকে, তো প্রথম রাশিটা ভাঙানোর কিছু নাই, তো যেমন ছিল হচ্ছে ঠিক সেম ভাবেই রেখেছি। দেন হচ্ছে আমরা এই 8 যেটা, অর্থাৎ 8টাকে আমরা চাইলে হচ্ছে কি 2 টু দি পাওয়ার 3 দ্বারা হচ্ছে কি করতে পারি, ইজিলি ভাঙাতে পারি। ঠিক আছে, তো এখানে 8টাকে হচ্ছে ভাঙানো হয়েছে, আর বাকি আর কিছু চেঞ্জ করা হয়নি। আর দেন হচ্ছে আমরা যেহেতু 2 এখানে অবশ্যই কি গুণ অবস্থায় যেহেতু রয়েছে, আমরা জানি গুণ অবস্থায় থাকলে কোনো রাশি সাইড চেঞ্জ করলেই সেটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে 2 অপরে যদি চলে যায়, যদি পক্ষান্তর করি, তাহলে 2 2 দুইটাই হচ্ছে কি হয়ে যায়, কাটাকাটি যায়। তো আমি এক্সট্রা লাইন আর করি নেই এটা, তো আশা করি মোটামুটি এটা আপনারা বুঝবেন। তো 2 এখানে কাটাকাটি চলে গেছে, তাহলে অবশিষ্ট থাকে 3a প্লাস 1 ইকুয়াল টু 3। এই যে পাওয়ারের উপরে ছিল, কিউব ছিল। তো 3a প্লাস 1 ইকুয়াল টু 3। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এইবারে পরের লাইনটা দেখেন। দেন হচ্ছে আমরা যেহেতু 1 কে হচ্ছে লেটারকে লেটারের অবস্থায় রাখলাম, 3 এর জায়গায় রেখেছি। দেন হচ্ছে আমরা প্লাস 1 যদি সাইড চেঞ্জ করি, তাহলে ওই পাশে চলে যায় মাইনাস 1 হয়ে যায়। মাইনাস 1 ইকুয়াল টু 2। দেন আমরা যে কাজটা করতে পারি, এখানে যেহেতু হচ্ছে কি অলরেডি 3 এবং a গুণ অবস্থায় আছে, তার মানে হচ্ছে আমরা চাইলে সংখ্যাটাকে অপোজিট সাইডে পাঠাতে পারি।
অর্থাৎ তাহলে এ থাকে অবশিষ্ট, আর হচ্ছে অপোজিটে হচ্ছে কি গুণ অবস্থা যেহেতু আছে একটু আগেই বলেছি, তাহলে রাশিটা কি হয়ে যাবে, সাইড চেঞ্জ হয়ে ভাগ হয়ে যাবে। তো 2/3 এটাই হবে আনসার। তো 2/3 কোথায় আছে, এই যে 4 নম্বরে আছে। ওকে, তো 2/3 হবে 6 এর অ্যান্সার। ওকে, সো মোটামুটি ইজি ছিল। তো এই টাইপের ম্যাথগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ এই টাইপের ম্যাথ কিন্তু অবশ্যই আপনাদের সৃজনশীলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি মোটামুটি যে বোর্ডেরই হন না কেন, অধ্যায় 4 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সূচক ও লগারিদম যে অধ্যায়টা রয়েছে। তো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, এবারে আমরা একটু 7 নাম্বারে আসি। তো 7 নাম্বারে কি বলা হচ্ছে একটু দেখি। তো 7 নাম্বার যারা, যারা পারবেন তাদের জন্য তো ভালোই। আর যারাদের একটু প্রবলেম হতে পারে তারা একটু খেয়াল করেন। এটাও হচ্ছে যশোর বোর্ড 23 এ এসেছিল। তো আমরা একটু দেখি, পড়ি প্রশ্নটা। বলা হচ্ছে যে ২ টি বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে তাদের মধ্যে কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? ঠিক আছে? অনেকের হইতে পারে মাথার উপর দিয়ে গেছে হয়তো প্রশ্নটা, স্বাভাবিক। হয়তো বুঝতে পারেননি। চিন্তার কোনো কারণ নেই। আমি সহজ ভাষায় এক্সপ্লেন করে দিব। এটা খুবই সহজ। ওকে। তো আবার একটু বলি যে ২ টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ, আচ্ছা বহিঃস্পর্শ মানে সিম্পল ভাবে আমরা জানি তার মানে কি বাহিরে থেকে স্পর্শ করেছে। ঠিক আছে? ওকে, বাহিরে থেকে স্পর্শ করেছে তার মানে বহিঃস্পর্শ অবশ্যই হইতে পারে কি ২ টা বৃত্ত অবশ্যই এটা আছেই। আর সিম্পল ভাবে যদি বলতো যে বহিঃস্পর্শ করে তাহলেও আমরা বুঝতাম কি ২ টা বৃত্ত কিন্তু আছে। তাই না? ওকে, কারণ ২ টা বৃত্ত না থাকলে তো আর স্পর্শ হওয়া মানে স্পর্শক হওয়া তো আর পসিবল না, তাই না? ওকে, তো এইবার আমরা একটু দেখি তো এদের মধ্যে কয়েকটি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব। তো অপশন হচ্ছে 4টি, 3টি, 2টি, 1টি। তো আমরা এটার সমাধানটা একটু দেখি 7 নাম্বারের। ওকে, সো 7 নাম্বারে আমরা চলে আসলাম। তো বলা যাচ্ছে যে এই যে 2টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ হয়। আচ্ছা, তো আঁকলাম আমরা 2টা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত। দেন স্পর্শ করলে সাধারণভাবে স্পর্শক আঁকা সম্ভব মানে কয়টি? অর্থাৎ নরমাল ভাবে, অর্থাৎ স্পর্শক কিভাবে হইতে পারে? স্পর্শক মানে তো আমরা সিম্পল ভাবে বুঝতে পারতেছি, অর্থাৎ একটা রেখা অপর রেখা দিয়ে হচ্ছে অপর আপনার বৃত্তের যে পরিধি আছে, অর্থাৎ 2টা বৃত্তের পরিধি দিয়েই যেন রেখাগুলো যায় এমন ভাবে আঁকতে হবে। ঠিক আছে? তো অতএব এভাবে আমরা রেখা পাইতেছি কত, এই যে যদি মাঝে যদি আমরা একটা রেখাংশ দেই তাহলে সেটা কি হয়ে যাবে, 2টা বৃত্তের পরিধি কিন্তু স্পর্শ করবে। আবার উপরে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেও কি হবে, 2টা বৃত্তের পরিধি স্পর্শ করবে। এবার হচ্ছে কি নিচেও আঁকলে হচ্ছে কি বৃত্তের পরিধি স্পর্শ করবে। বাট আমরা যদি এখন আপনার মাইন্ডে এটা আসতে পারে যে আমরা যদি এই পাশে যদি দেই বা এই পাশে যদি দেই তাহলে এটা হয় না কেন? তাহলে তো উত্তর হিসাবে কয়টা, 5টা হওয়ার কথা। বাট 5টা এই জন্য হবে না কারণ আপনাকে বলছে কি 2টা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ, অর্থাৎ একজন আরেকজনের সাথে স্পর্শ কিন্তু হইতে হবে রেখাটা। ঠিক আছে? আর এখানে যদি আমরা যদি রেখা আঁকি তাহলে কি শুধুমাত্র একটা বৃত্তের উপরে স্পর্শ হচ্ছে। ঠিক আছে? 2টা বৃত্তের উপরে কিন্তু স্পর্শ হচ্ছে না। তো এই জায়গাতেই মেইন টুইস্টটা আছে এই কোয়েশ্চেনটার মধ্যে। তো এইটা এজন্য অনেক বোর্ডে কিন্তু আসে এটা। তো খেয়াল রাখবেন। তো 2টা বৃত্তের পরস্পর বহিঃস্পর্শ করলে সাধারণ স্পর্শক হবে টোটাল 3টা। তো কিভাবে হয় এটা হচ্ছে আমি পাশাপাশি এই যে চিত্র এঁকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কিভাবে সম্ভব? এভাবেই কিন্তু পসিবল, অর্থাৎ 3টাই সম্ভব। 3টা রেখা রেখা দ্বারা হচ্ছে স্পর্শক হওয়া। সাধারণ স্পর্শক। ওকে, আর স্পর্শক হইতে হলে অবশ্যই কমপক্ষে কয়টা, 2টা বৃত্ত বা 2টা আপনার অনেক কিছু থাকতে পারে, জ্যামিতিক এলিমেন্টস, বর্গ, আয়তক্ষেত্র। ঠিক আছে? তো অবশ্যই 2টা এলিমেন্ট কিন্তু থাকতে হবে। আচ্ছা, যাই হোক। তো এইবারে হচ্ছে আশা করি আপনাদের বুঝতে ইজি হয়ে গেছে। তো 3টি হবে অ্যান্সার। হ্যাঁ, টোটাল 3টা রেখা লাগবে আমাদের, অর্থাৎ 3টি স্পর্শক আঁকা সম্ভব। তো 3টি কোথায়, এই যে 7-এর 3। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো সময় এমন হয় যে বিশেষ করে যারা অনেক বেশি অ্যাডভান্স, যারা আপনারা আছেন তাদের জন্য বলতেছি, যদি কোনো নৈমিত্তিক যদি এরকম মনে হয় যে না আপনি অলরেডি পারেন তাহলে চাইলে ওই অংশটা স্কিপ করতে পারেন, চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, আর ভিডিও রেজুলেশন যদি কম থাকে বাড়িয়ে নিবেন। ওকে, সো এবার 8 নাম্বারে আসি। তো 8 নাম্বার এমসিকিউটা একটু গুরুত্বপূর্ণ রয়েছে, অর্থাৎ এটা ত্রিকোণমিতি থেকে দেওয়া হয়েছে, দেখি আমরা বুঝতে পারছি। তো এই টাইপের ম্যাথ অনেক আসে কিন্তু এক্সামে। আচ্ছা, আর এটাও হচ্ছে আপনার ওকে, আমি বোর্ডটা লিখতে ভুলে গেছি। এটা হচ্ছে, এটাও ঠিক সেম যশোর বোর্ড 23-এই আসছিল। হ্যাঁ, এটা। ওকে, তো দেখি আমরা এটা কিভাবে সলভ করা যায়। অর্থাৎ বলা যাচ্ছে যে tan থিটা ইকুয়াল টু 4/5 যদি হয় তাহলে cosec থিটা বাই cot থিটা হচ্ছে কত? মোটামুটি যদি আপনার সূত্র সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে এটা ইজি ভাবে আপনি করতে পারবেন।
ঠিক আছে? আচ্ছা, যাদের একটু প্রবলেম আছে ত্রিকোণমিতিতে তারা অবশ্যই আগে সূত্রগুলো ক্লিয়ার করবেন, কারণ সূত্র না পারলে ত্রিকোণমিতি কিছুই পারবেন না, যেটা বাস্তবতা। তো অবশ্যই সূত্রগুলো শিখে নিবেন। আচ্ছা, তো ৮ নাম্বারের সমাধানটা কি হবে এটা একটু আমরা দেখে নেই। ওকে, সো ৮ নাম্বারে অর্থাৎ এটা আমাদের প্রশ্ন। তো ৮ নাম্বারে সিম্পল ভাবে আমাদের নরমাল ভাবে আমরা জানি যে tan থিটার মান কিন্তু দেওয়া আছে। tan থিটার মান হচ্ছে কত? 4/5, রাইট? এখন tan এর সূত্রটা কি? tan এর সূত্র অবশ্যই হচ্ছে লম্ব বাই ভূমি, রাইট? ওকে, তো ঠিক সেম ভাবে আমাদের যদি বের করতে হয় তাহলে অবশ্যই আমাদের কি লাগবে? অতিভুজটাও কিন্তু লাগবে। ঠিক আছে? অতিভুজটা কেন লাগবে? কারণ কসেকের সূত্রটা হচ্ছে কি অতিভুজ বাই লম্ব, রাইট? ওকে, তার মানে কসেক থিটাটা নির্ণয় করতে হইলে অর্থাৎ এই যে যেটা আমাদের বের করতে বলছে এই রাশিটা, এটা যদি আমাদের বের করতে হয় তাহলে অবশ্যই আমাদের কি লাগবে? অতিভুজ ও কিন্তু কি লাগবে, কারণ কসেকের যে মানটা সেটা হচ্ছে কি অতিভুজ বাই লম্ব। ঠিক আছে? যারা হচ্ছে 9.2 করে আসছেন অঙ্কগুলো তারা এই বিষয়টা ভালোভাবে ক্লিয়ার আছে আশা করি। ওকে, সো এখন আমরা নরমাল ভাবে আমাদের tan থিটা দেওয়া আছে, tan এর মান লম্ব বাই ভূমি, তার মানে লম্ব আছে কোথায়? লম্বের মান হচ্ছে 4 আর ভূমির মান হচ্ছে কত? 5। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমাদের অতিভুজ যেটা সেটা আমাদের নাই, তো অতিভুজটা আমাদের মিসিং। তো অতিভুজটা আমরা কিভাবে বের করব? অবশ্যই কি আমাদের পিথাগোরাসের সূত্রের মধ্যে যেতে হবে, রাইট? আচ্ছা, তো পিথাগোরাসের সূত্র কি? AC স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো ঠিক সিম্পল ভাবে আপনি বের করে ফেলবেন। দেন হচ্ছে 16 এবং 25। আচ্ছা, তো আমরা লম্বটার মান লিখেছি 4 স্কয়ার, সূত্রের স্কয়ার, আর 5 স্কয়ার। তো নরমালি দুইটার মান আসে 4 কে স্কয়ার করলে আসে 16, 5 কে স্কয়ার করলে আসে 25। তো 16 25 দুইটা যোগ করলে আসে 41। আর এই যে স্কয়ারটা যে আছে, স্কয়ারটা সাইড চেঞ্জ করলে আমরা জানি কি হয়ে যায়? রুট হয়ে যায়, রাইট? আচ্ছা, এবার আসি আমরা মূল মানের ক্ষেত্রে, অর্থাৎ এখন আমরা কিন্তু কি অতিভুজের মানটাও কিন্তু পেয়ে গেছি। অতিভুজের মানটা হলে কত? এই যে √41। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমরা cosec থিটার মান উপরে লিখেছি, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, এটা হচ্ছে আমাদের সূত্র। আর cot থিটা হচ্ছে কি tan এর বিপরীত, অর্থাৎ ভূমি বাই লম্ব, রাইট? আচ্ছা, দেন হচ্ছে আমরা মানগুলো বসায় ফেলছি। দেন আমরা জানি হচ্ছে কি ভগ্নাংশের ক্ষেত্রে দ্বিতীয় রাশিটা কি হয়ে যায়? গুণ দিয়ে উল্টায়া যায়, রাইট? অর্থাৎ 4 যাবে উপরে, 5 যাবে নিচে, দেন 4 আর 4 কাটাকাটি চলে যায়, তাহলে উপরে থাকে √41/5। তো √41/5 কোথায় আছে? এই খ তে আছে। এই যে এখন অ্যান্সার হবে তাহলে কোনটা? খ। ওকে, তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার। তো সূত্র যদি পারেন তাহলে ত্রিকোণমিতির ম্যাথগুলো এত বেশি একটা কঠিন লাগবে না, যেখান থেকে আসুক যেভাবেই আসুক ইনশাল্লাহ আপনি পারবেন। আচ্ছা, এবার আসি 9 নাম্বারে। ওকে, সো 9 নাম্বার এমসিকিউতে কি বলা হচ্ছে দেখি। ওকে, সো 9 নাম্বারে বলা হচ্ছে y মাইনাস 2/a ইকুয়াল টু 2a যদি হয় তাহলে 6a বাই ওয়াই স্কোয়ার মাইনাস 2a মাইনাস 1 এর মান কত? আচ্ছা, খুবই জটিল মনে হইতেছে আশা করি। আর যারা পারেন তাদের জন্য তো আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা, যাদের একটু প্রবলেম হইতে পারে তাদের একটু দেখে নেন। আর অবশ্যই অধ্যায় 3 এর ম্যাথগুলো ভালোভাবে করবেন, ঠিক আছে? কারণ আপনি যে বোর্ডেরই স্টুডেন্ট হন না কেন 2টা 3টা অ্যাটলিস্ট পাবেন এই অধ্যায় থেকে, অধ্যায় 3 থেকে, হ্যাঁ, বীজগাণিতিক রাশির অধ্যায়। আচ্ছা, এটা এসেছিল কত সালে? কুমিল্লা বোর্ড 23 সালে এসেছিল। ওকে, সো আমরা এটার সমাধানটা একটু দেখে নিই। আচ্ছা, তো 9 এর সমাধানটা এটা আমরা একটু দেখব। ওকে, তো 9 নাম্বারে আসতেছি আমরা। ওকে, তো আচ্ছা, এটার পিডিএফ এর ইয়াটা আমার একটু ঘোলা এসেছে, সরি, আমি অনেক দুঃখিত। আশা করি বোঝা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তো সিম্পল ভাবে আমরা ফার্স্টে হচ্ছে কোয়েশ্চেনটা লিখেছি যে এখানে, অর্থাৎ আমাদের ফার্স্টে হচ্ছে কি এই রাশিটা ভাঙায় নিতে হবে, ঠিক আছে? কারণ ইজি ভাবে ভাঙাইলে দেন হচ্ছে আমাদের এটার মান বের করাটা অনেক ইজি হবে। ঠিক আছে? তো আপনি কিভাবে ভাঙাবেন একটু দেখেন। তো y মাইনাস 2/a ইকুয়াল টু 2, এটা জাস্ট প্রশ্ন লিখেছি, এটা বোঝানোর তো তেমন কিছু নাই। দেন আমরা হচ্ছে চাইলে এটা কি লসাগু অবস্থায় আছে, তাই না? তো এটা যদি আমরা লসাগু করি তাহলে y স্কোয়ার মাইনাস, তাহলে হচ্ছে y কাটা যায়, উপরে থাকে 2। তো লসাগুর বিষয়টা বোঝানোর কিছু নাই। দেন হচ্ছে 2a এর অবস্থায় রেখেছি। তো আশা করি দ্বিতীয় লাইন ক্লিয়ার। দেন এইবার হচ্ছে আমরা জাস্ট কি করে ফেলেছি? জাস্ট কোনাকুনি গুণ করে ফেলেছি, হ্যাঁ? আর আমরা জানি ভগ্নাংশের অপোজিটে যদি রাশি যদি কোনো না থাকে, অপোজিটে ভগ্নাংশ, তার মানে কি নিচে মনে মনে 1 ধরে নিই আমরা, তাই না? তো y স্কোয়ার মাইনাস 2 6 সেম অবস্থায় আছে, একের সাথে গুণ দিলে যা হয় তাই হবে আপনার। দেন y কে হচ্ছে আমরা 2a এর সাথে গুণ দিয়েছি, তার মানে কি 2ay হচ্ছে, তাই না? ওকে, দেন আমরা ওয়াইটাকে এপাশে নিয়ে আসছি, তার মানে আমরা জানি কি সাইড চেঞ্জ করলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়। আর টুটাকে ওই পাশে নিয়ে গেছি, অর্থাৎ 2 মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, ঠিক আছে? তো ওয়াই স্কোয়ার মাইনাস 2a আর ওই পাশে থাকতেছে কি 2।
দেন এবার জাস্ট আমরা এখানে কিন্তু আমরা মান কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই সমান হচ্ছে কি টু। এই যে যেটা ওয়াই স্কোয়ার মাইনাস টু এর মান হচ্ছে কত, টু। এই যে এটার মান কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি। তো এখন আমাদের অঙ্কটা করতে অনেক ইজি হবে। তো ফার্স্টে আমরা মান বের করে ফেললাম। দেন আমাদের যে রাশিটার মান চেয়েছিল, অর্থাৎ সিক্স এ বাই ওয়াই স্কোয়ার মাইনাস টু এ মাইনাস ওয়ান, দেন আমরা হচ্ছে কি সিক্স এর অবস্থায় রেখেছি। দেন হচ্ছে আমরা এই যে ওয়াই স্কোয়ার মাইনাস টু এর মান আমরা পেয়েছিলাম কত, টু। তো মান আমরা লিখেছি টু। ওকে, সো এটার মানটা আমরা বসালাম। দেন মাইনাস এক রয়েছে, দুইয়ের থেকে এক গেলে যাচ্ছে এক, আর একের সাথে যদি কোনো সংখ্যা বা কোনো লেটার যেটাই ভাগ দেন না কেন ঠিক সেম এটাই আসে। ঠিক আছে, অর্থাৎ সিক্স এর সাথে ওয়ানের দ্বারা ভাগ দিলে তো অবশ্যই সিক্স এই থাকে। তো অ্যান্সার হবে অবশ্যই কি সিক্স এ হবে। হ্যাঁ, তো সিক্স এ কোথায় আছে, এই যে নয়ের চার হবে অ্যান্সার। ওকে, আচ্ছা একটু দাগটা একটু ভালো করে দিয়ে নেই। ওকে, হ্যাঁ চার হবে। আচ্ছা এবার আসি 10 নাম্বারে। ঠিক আছে, 10 নাম্বারে কিভাবে কি হইতে পারে এটা একটু দেখে নেই। আচ্ছা 10 নাম্বারে এটাই হচ্ছে আমাদের এই ক্লাসের লাস্ট এমসিকিউ। বাকিগুলো ইনশাল্লাহ আপনারা নেক্সট ক্লাসে পেয়ে যাবেন, অর্থাৎ 11 থেকে 15 পর্যন্ত সলভ কিন্তু আমি পরের ক্লাসে কিন্তু দিব। তো যাদের একটু প্রবলেম হতে পারে বা এমসিকিউতে যাদের প্রবলেম আছে তারা অবশ্যই ক্লাসটা করতে ভুলবেন না। ওকে, তো ইনশাল্লাহ সবগুলো আপনারা ক্লাস ইউটিউবের প্লে লিস্টে গেলেই পেয়ে যাবেন। ওকে, আর গত ক্লাসের যে ভিডিওটা, অর্থাৎ পার্ট ওয়ানের ভিডিওটা, এটা ভিডিও শেষেই কিন্তু থাকবে। ওকে, আর এছাড়া হচ্ছে আমি আই বাটনে দিয়ে দিব, চিন্তার কারণ নেই। আচ্ছা এরপর 10 নং এর ইয়াতে অ্যান্সারে আমাদের কি বলা হচ্ছে, আচ্ছা সরি কোয়েশ্চেনে কি বলা হচ্ছে একটু দেখি। এটা অধ্যায় 17 এর ম্যাথ। ওকে, তো কোন শ্রেণীর, আচ্ছা কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে 37 এবং হচ্ছে কি নিম্ন সীমা 34 যদি হয়, তাহলে ওই শ্রেণীর নিম্ন সীমাটা কত। আচ্ছা ঊর্ধ্বসীমা 37 এবং মধ্যমান হচ্ছে 34, সরি মধ্যমান 34, এবং তাহলে ওই শ্রেণীর কি হবে, নিম্ন সীমাটা কত হবে, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তার কারণ সিম্পল ভাবে আমরা জানি অধিকাংশ যারা পরিসংখ্যানে যারা অনেক এক্সপার্ট আছেন বা নর্মালি বেশিরভাগ স্টুডেন্টই পরিসংখ্যানটা পারে। তো আমরা জানি কি শ্রেণী মধ্যমানের, যেটা মধ্যমানের কিন্তু একটা সূত্র আছে। ঠিক আছে, তো এটা আমরা সকলেই জানি, বাট আপনাদের টুইস্ট হচ্ছে এটা, আপনারা ম্যাক্সিমামই হয়তো এটা চিন্তা করতেছেন যে নিম্ন সীমা কত, এটা বের করবো কিভাবে। কারণ নর্মালি আমাদের কি বের করতে হয়, সৃজনশীলে বা নৈবেদ্যিকে মধ্যমান বের করতে হয়, রাইট। ওকে, বাট নৈবেদ্যিকের ক্ষেত্রে অধিকাংশ সময় হয় ঊর্ধ্বসীমা না হয় নিম্ন সীমা, এই দুইটা কিন্তু বের করতে বলে। তো কিভাবে বের করবেন আসেন আমরা 10 নম্বরের সমাধানটা একটু দেখে নিই। ওকে, সো 10 নম্বরের সমাধানে আমরা জানি শ্রেণীর মধ্যমানের সূত্রটা হচ্ছে কোনটা, এইটা। তো মোটামুটি এই সূত্রের সাথে ভালোই আপনারা হয়তো পরিচিত আছেন। ওকে, যারা যারা এখনো প্রবলেম আছে অধ্যায় 17 এর 17 পরিসংখ্যানগুলো ভালোভাবে করে নেবেন। ওকে, কারণ শ্রেণীর মধ্যমানের সূত্র কি, শ্রেণীর ঊর্ধ্বসীমা থেকে আমরা শ্রেণীর নিম্ন সীমাটা কি করতাম, মাইনাস করতাম বাই 2, তাই না। দেন এখন আমরা হচ্ছে কি মধ্যমান যেটা আছে সেইটা আমরা হচ্ছে কি করব, মধ্যমান যেটা আছে সেটা আমরা লিখলাম। দেন ঊর্ধ্বসীমা এই দুইটাই আমাদের দেওয়া ছিল। তো মধ্যমান 34 এর জায়গায় 34 লিখেছি আর ঊর্ধ্বসীমার জায়গায় 37 লিখেছি। ঠিক আছে, দেন এখন আমরা হচ্ছে শ্রেণীর নিম্ন সীমাতে যাব। ওকে, তো শ্রেণীর নিম্ন সীমাতে যাব। তো শ্রেণীর নিম্ন সীমা যেহেতু আমাদের দেওয়া নেই, দেন হচ্ছে আমরা চাইলে যে কাজটা করতে পারি, 37টাকে সাইজ চেঞ্জ করে নিয়ে আসতে পারি, 37কে এখানে, আর দেন হচ্ছে আমাদের এবং হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা যে অবস্থায় ছিল সেই অবস্থায়, অর্থাৎ এটাকে আমরা কোনাকুনি গুণ করেছি, সিম্পল ভাবে কোনাকুনি গুণ করেছি। দেন আপনার 37-এর সাথে হচ্ছে আমরা সিম্পল ভাবে 37 এবং 34, আচ্ছা আর ওই পাশে তো অলরেডি 68 ছিলই। ওকে, তো 68 ওই পাশে নিয়ে গেছি, অর্থাৎ 34 2 দ্বারা গুণ করেছি, 34কে 2 দ্বারা গুণ করলে আসে 68। দেন হচ্ছে আমরা এই 37কে সাইড চেঞ্জ করে অপোজিটে নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হবে, তো 68 থেকে 37 মাইনাস করলে আসতেছে কত, 31। তো অ্যান্সার অবশ্যই হবে কত, 31। ওকে, সো এই ছিল এখনকার ক্লাস। ইনশাল্লাহ নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি 11 থেকে 15 পর্যন্ত ক্লাসের সমাধান, মানে 15 টাইম 11 থেকে 15 নাম্বার এমসিকিউ পর্যন্ত আপনাকে সমাধান দেখাবো।